লাম ইয়াতাকাফফালিল্লাহু বিসিয়ানাতিহা ইল্লাল কুরআন। না তাওরাতর আল্লাহ জিম্মা লইছেন হেফাজতর, না জবুরর লইছেন, না ইনজিলর লইছেন। আল্লাহ যে কিতাবর হেফাজতর জিম্মা লইছেন এই কিতাবর নাম হইল কোরআনে কারীম। আল্লাহ কোরআনও ফরমাইতরা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিদুন। অবশ্য আমি কোরআন নাজিল করছি আর এই কোরআনের হেফাজত আমি করব। আমি আইতে সময় আমার হুজুরে মাতিতরা, হ্যাঁ, আমরা সদর সাহেব নাইব আমির শরীয়ত দামত বরকাতুমে আল্লাহ কিতাব নাজিল করছেন, আল্লাহ জিম্মা লইবা, হেফাজতর কিলা লইবা, ইনসান দিয়া করাইবা না ফরিস্তা দিয়া করাইবা না অন্য কোন মখলুক দিয়া, আল্লাহু আলাম, আল্লাহ বেহতর জানেন। আইন আল্লাহ কোরআনের হেফাজত কিলা করছে। আমরা তো ডরাইয়া সরকারি মাদ্রাসা বন্ধ হইছে, এখন ধরা হইছে কওমি মাদ্রাসা। কওমি মাদ্রাসাও যদি বন্ধ হই যায় कुरान हमरा बसाई मुकिला ला नखाफ, डरने की कोई बात नहीं, अल्लाह ने जिम्मा ले लिया। इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा व इन्ना लहु लहाफिदून। कुरान आमी नाजिल करছি, এই কুরআনের হিফাজতের জিম্মা আমি আল্লাহ নিজে লইলাম, নিজে আমি লইলাম। জাপানও কয়েক বছর আগে, বলকে কয়েক 100 বছর আগে সোশ্যালিজম যে সময় আইলো জাপানও, তারা কানুন বানাই লইলা যে জাপান কোনো কোরআনের তালিম হইতো না। যদি কোরআনের তালিম হয়, কোরআন তালিম দেने वाला और तालीम हासिल करने वाला यानी उस्ताद और तलाबा दुयोजन रे सख्त मार हইব, পিটাই হইব আর সালাখ জেলর ভিতরে হারানি হইব। কানুন বানাই দিছেন তারা। 2 নম্বর, মাদ্রাসার মধ্যে থালা মারছো, মসজিদের মধ্যে থালা মারছো, মসজিদে গিয়া নামাজ পড়তে পারতায় না। মাদ্রাসার মধ্যে কিটা করছেন, মাদ্রাসারে গরুর यानी ऊंट गुड़ार बातन अस्तबल बनानी হইছে। মাদারিস বন্ধ, মাসাজিদ বন্ধ, কোরআনের তালিম হইতে পারতো না। কোরআন খেও বাড়ির ভিতরেও রাখতে পারতায় না, খেওর গরও কোরআন তাকলে সাজা হইব। यहाँ तक के कानून बनानी হইছে আরবি কোনো লেটার, কোনো লেখা উঠে জাপানও কোনো মুসলমানের গরো রইতে পারতো না, আরবি লেখা। এখানে আরবি তো কোরআন, কোরআন আরবি ভাষায় লেখা। আমরা তো কোরআন বালা করি জানি না, কাগজ যদি আরবি থাকে তে হইতে পারে কোরআনের কোনো ফাত্তা থাকতে পারবো। কানুন বানাই দিস। মাদারিস বন, মাসাজিদ বদলা, মাসাজিদ বন মাদারিস আস্তবলের মধ্যে কনভার্ট করা হইছে। এর বাদে ফড়ানি, ফড়া টোটাল হারাম। আরবি কিতাব, আরবি ফাত্তা বাড়িতে রাখা এলাও না। 1 বছর 2 বছর 3 বছর না, 70 বছরই কানুন আসলো। 70 বছর, 70 বছরে কোন চাই উলামা অকলর নসল তো শেষ নানি, হুফাদিন অকলর নসল শেষ। 70 বছর বাদে যে সময় এই নিজাম, এই জালিম হুকুমত যে সময় নাই হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, আবার সেকুলার নিজাম আইলো। আবার পরে যেগুলো বাচ্চা কুচা মুরব্বী উলামা কল আসলা, জিন্দেগি আর মৌতর লগে লড়াই কররা, আবিয়া তব দুনিয়া থেকে যাইতা গিয়া তারা কইলা জাপানোর জমিনও 70 বছর কোরআন বন্ধ আসলো, কোরআনের খিদমত বন্ধ আসলো, কোরআনের ফড়া বন্ধ আসলো, কোরআনের ফড়ানি বন্ধ আসলো। কোরআন যে মাসাজিদ ফড়া হইতো এটা মাসাজিদ থালা লাগানি হইছে, কোরআন যেটা মাদারিসও শিখানি হইতো তা মাদারিস হ্যাঁ আস্তবল গুড়া উঠোর বাতান বানানি হইছে। হায় রে আল্লাহ, উম্মতর সিনার ভিতরে কোরআন রইল? এক ডাউটও পড়ে গেলা। তারা বুজুর্গ উলামা হল বইসন বইয়া মশওয়ারা করলা, এই উম্মতের কিলা আবার দোলা করা যায়, কিলা এক প্লেটফর্ম আনা যায়। ও কইলা এক তরিকা কোরআনের জরিয়া, কোরআনের আওয়াজ দিয়ে আনতে পারব। সবে কইলা তারার ভিতরে কোরআন তো দূর,
ইমানোর রমক ইমানোর আলোও রইছে না। তারা 70-71 বছর ভিতরে এটা তো নতুন যে প্রজন্ম আইসো নিতাই তো ইসলাম ইমান বুঝতাও না। তো কোরআনের আওয়াজ দিয়া কোরআনের নাম দিয়ে কিলা দোলা করবা। ওরা জাপানও কোরআন নাই, কোরআনও যে ভাষা ই ভাষাওয়ালা কোন হরফ কোন লেখা দুদিন বাড়িত ফাবা হইতো ওটা মানুষের জেলো ডালি দিতা। জাপানিও কইলা সেকুলার নিজাম চলো একবার তো করিয়া দেখি। বুজুর্গ হলে মশওয়ারা করিয়া একটা প্রোগ্রাম দিলা, হুসনে মেহফিলে কেরাত, কোরআনে করিমর একটা মেহফিল যেটা আমরা রিতাত কয় কেরাতর মেহফিল ওই না খাস সরিতা সাইডে তো খুব বেশি কেরাত মেহফিল সাইরো বাই আওয়াজ ফৌসানি হইল যে কেরাত মেহফিল হইব ইকান না যে 3 দিন কেরাতর প্রতিযোগিতা হইব, কেরাত শোনা হইব। দুনিয়ায় জাপানোর কোনায় কোনায় যেন যেন কোরআন পড়নেওয়ালা হলাসো তুমি দেন তোমাতান পাতা আমরার কাছে পৌঁছাও, আমরা তোমাতান সুযোগ দিব কোরআন পড়বার। আমি দুদিন খারিসা বই আর আমারে দুদিন বড় মেহফিল হই, তোমার পাতা দেও, তোমার অ্যাড্রেস দেও, আমরা তোমার কোরআন পড়বার সুযোগ দিমু। আমি দিমুনি না না শুনছে দিমু আমি। তারা দেবার মতলব হইল কিছু দুদিন আলিম হল আমরা ফাইলাই আবার কোরআনের মেহমান আমরা শুরু করি দিব। যে সময় প্রোগ্রামের ওয়াক্ত আই গেল 3 দিনিয়া প্রোগ্রাম রাখা হইছে, উলামা হলো টেনশন বাড়ে, উম্মতর সিনাত তাকিন কোরআন নাই হয়ে গেছে। 70 বছর এই জমিনের উপরে কোরআনের কোনো তিলাওয়াত তালিম তাআল্লুম হইল না। আসুননি দুনিয়ার বুকুর উপরে यानी জাপানের বুকুর উপরে কারিও হল কোরআন পড়নেওয়ালা হল। ও প্রোগ্রাম সালানির যে জিম্মেদার প্রেসিডেন্ট আসলা ও তাইন বড় মজলিস আইস আইয়া কইছেন হুজুর হল তুমি তাইন ডরাইবা না। ও বাচ্চা কুচা কয়জন আমার কাছে এখন পর্যন্ত 80,000 কুররা খারিসা বখলে নাম পাতা দিয়া আসছেন তিলাওয়াত করবার লাগি। সুবহানাল্লাহ 80,000। আর কয় বছর বন্দি এলাকাত রইছে? 70 বছর কোরআন বন্ধ আছে, কোরআনের তালিম ও পাবন্দি বেন্ট লাগানি হইছে। এর বাদে তাই এলান করে দিছেন দুনিয়ার কোনায় কোনায় এখন আর খারিসা বহল আপনাইতে নাম দিবা না, আর নাই আমরা সময়ের ভিতরে সব রেকভার করতে পারতাম না। উলামা হল পরিশান হয়ে গেলা। 70 বছর যে এলাকা যে জমিনের উপরে কোরআন আর হাদিসের তালিম নাই, ইগুরু আইলা খান থাকি ইগুরু কোরআন জিন্দা রাখলা কিলা? আবৃত্তি শোনা হইল সবর। ও কইছেন না কোনো মসজিদও না কোনো মাদ্রাসাত আমরা কোরআন রে জিন্দা রাখছি। আমরা আমরার বাচ্চাইন আমরা নসল কোরআন বাকি রাখছি কিলা? সকালে খেতো বারোই দিতাম ট্রেক্টর লইয়া, আর ট্রেক্টরের তো দুই সাইড জন মানুষ বুয়া দেয়। আমরা আমরার স্টুডেন্ট রে 2 সাইডে বুয়াই লইতাম, তালাবা হলো রে ট্রেক্টরের 2 সাইডে বুয়াইতাম, আর উস্তাদের ট্রেক্টর চালাইতা। দুনিয়ার মানুষে দেখতা ইনো তো আল বাবা ওর ট্রেক্টর চালানিও। আমরার উদ্দেশ্য ট্রেক্টর চালানি না, ও ট্রেক্টরের বাহানায় আমরা 2 সাইডের বাচ্চাইন্তরে কোরআন শিখাইতাম। সুবহানাল্লাহ। উস্তাদ মেশিন লইয়া বই যাইতা, আরো আশপাশ 2 সাইডটা মেশিন থাকতো কাপড় সিলাই, উস্তাদেও সিলাই কররা, তালাবা হলেও সিলাই কররা, ইহুদি হলে দেখনেওয়ালা হলে দেখরা ইনো তো সিলাইয়ের খাম চলের, ইনো তো ফোড়ানির কোনো খাম না। যে সময় দেখতা ইহুদি চেলা হল নাই, ও সময় উস্তাদে ইবায় তান আঙ্গুল সালাইতরা, ফাউ সালাইতরা, আর ইবায় জবান দিয়া কোরআনের তিলাবত কররা, আর সিলাই করনেওয়ালা তালাবা হলে কোরআন ফড়িতরা, আর কোরআন রে হিফজ কররা। সুবহানাল্লাহ। কিছু এলাকাত যে সময় কোরআনের উপরে পাবন্দি লাগানি হইছে, মাদারিস বন্ধ, মাসাজিদ বন্ধ, কোরআনের তালিম হইতো কিলা? উলামা হলে হো জামানার তালাবা হলরে খরারর উপরে রাখতা কফন ফিন্দাইয়া, জিন্দা বাচ্চা কফন উফন ফিন্দাইয়া খরারও রাখিলেই তার কবরিস্তান লইয়া দেইতা, কবরিস্তান লইয়া দেইতা। ইহুদি চেলা হলে দেখতা সে মনে হয় মারা গেছেন, তারা কবরিস্তান দফন করতা,
হননিয়া কফন কুলিয়া বাচ্চারে কবরের ভিতরে বুয়াইয়া উস্তাদে আর তালাবায় সকাল তাকিন বিকাল পর্যন্ত কোরআনের তালিম করতে। সুবহানাল্লাহ। আইজো আমেরিকার মধ্যে মসজিদ আর মাদ্রাসার মধ্যে পড়নেওয়ালা বাচ্চাই না, স্কুলও ফড়িতরা, কলেজও ফড়িতরা, ইউনিভার্সিটির মধ্যে ফড়িতরা তারা, কিন্তু ইন্ডিয়ান উলামায়ে কেরামখলর লগে সম্পর্ক তারার ওলা মোবাইলের মাধ্যমে, নেটের মাধ্যমে তারা কোরআনে কারীম রে হিফজ কররা। সুবহানাল্লাহ। ফাগড়ি দেওয়ার অনতাকিন অনলাইন প্রোগ্রামর হলো উস্তাদ হলে ফাগড়ি দিতরা, বাচ্চা পুরা হাফিজ বনছে মোবাইলের মাধ্যমে। কলেজ থেকে আবার বাদে তিলাবত করতো, ইন্ডিয়ান কোন বড় খালিমো দিনের কাছে শুনাইতো, হুনাই 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 3 বছরে 4 বছরে বাচ্চা হাফিজ বনি গেছে। अल्लाह फरमाइतरा इन्ना नहनु नज़्ज़लना ज़िक्रा, ये कुरान हमने नाजिल किया, उसकी हिफाजत की जिम्मेदारी हमने ली। क़यामतुर दीन अल्लाह तबारक व तआला अर्श बुआ तखबा জালাল ও তাকবা আরশের যে খুঁটি 60 জন ফেরেশতা দরিয়া আছেন। এখন কিয়ামতের দিন 8 জন ফেরেশতা দরিয়া রাখবা। 8 জন, 1 2 জনে না, 8 জনে। আমার মাত বুঝরা তো আপনি জানেন। এখান মেহফিলে কোরআন আর এখান হইল কোরআনি বাগিচা, বাগান। তাহফিজুল কোরআন নানি নাম মাদ্রাসা, তাহফিজুল কোরআন, কোরআনি বাগিচা, কোরআনি বাগাত যেন ফরিস্তা খোলাই। যে বাগানোর ভিতরের বাচ্চাইতর ফাওর তলে ফরিস্তা হলে পর বিছাই দেন। জোরে কই সুবহানাল্লাহ। সারা দুনিয়ার ইলম আপনি হাসিল করি রাখা, সারা দুনিয়ার আপনি কিনা ডিগ্রি হাসিল করি রাখা, রব্বে কাবার কসম গ্যারান্টি আপনার ফাওর তলে কোনো ফরিস্তা পর বিছাইতা না। কিন্তু জুহি আপনি নবীদের কোন বাগানের লগে সম্পর্ক স্থাপন করিলেইবা আর বইয়া পড়া শুরু করে দিবা, আপনার নাম যে সময় তালিবে ইলমের ফেহরিস্ত লেখা হই দিব, আপনি আটিয়া যাইবা। দেখবা তো আপনি খানো, আপনি দেখনে वालाয় দেখবা এই এলাকার মধ্যে কাবাড়ি বন্দর জমিন আপনি চলিতরা, কাবাড়ি বন্দর রাস্তার মধ্যে আপনি চলাচল করায়, কিন্তু না এই কোরআনের বাগিচার মধ্যে পলনে वाला বাচ্চা দেখার মধ্যে কাবাড়ি বন্দর রাস্তা চলের, কিন্তু ফেরেশতাগুলোর পরের উপরে চলতে আছে। সুবহানাল্লাহ। ও যেটা আমার ফুসকুরুনি আছে আপনার তোর ফুসকুরুনি আছে, হ্যাঁ যেটা তালাব আছে ওটার ভিতরে যেটা মাছ মাছলি আসুন ওটাই দোয়া করুন। আল্লাহ ও মাদারিস ওদার বাচ্চান দেতা নবীদের ওয়ারিসিন, আল্লাহ তারারে তুমি বাকি রাখিও, বাসাইয়া রাখিও। ইগুরো জমিনের উপরে যত বিল তাকবা, যতদিন তাকবা, আল্লাহ আল্লাহর রসুলের নাম জিন্দা থাক, নাম জিন্দা থাক। আর তারা যে সময় দুনিয়ার তাকে নাই দিবা, এই সময় তো ইমানি আলো, ইমানি নূর সাপ্লাই হইতো না। উম্মত যে সময় লাদিনিয়ত বেদিনিয়ত আইব, এই সময় আল্লাহ কিতা করবা তান কিয়ামতরে বরপা করে দিবা। ওগুলো থাকলে তো আমরা তকিফিন্দা হিকিমু। ওগুলো যদি তখন মুসাল্লাত উবাইয়া আল্লাহু আকবারের বাদে কিতা পড়া লাগে আমরা শিকিমু। ওগুলো যদি তখন আমার ভাই হল রুকুত যাবার বাদে কিতা পড়া লাগে আমরা জানতে পাইমু। এইগুলো যদি জানগি ফাস্টর রাখা তো কোন সূরার লগে কোন সূরা পড়া লাগে লা না আলাম আমরা জানতাম না। উলামা অখলর কদর করতাম, উলামার সামনে জবান দরাজি করতাম না। আমি তো কই উলামার আগে বাড়িবা না, উলামার আগে বাড়িলে হিন্দুস্তান তাকিন কবরিস্তানও দেইবা গিয়া। মাত বুঝরা নাকি দা কইয়া উলামার আগে বাড়াবাড়ি করলে আর আগে দুদিন খালি তাকতায় চাও, যেদিন মেসাবর আগে দেইবা কি বুঝিও তুমি কবরিস্তানও দেইবা কি। মানুষ কোন দিন উলামার আগে তখন কোন চাই খেবরও যে সময় লুয়াও হয় আর লইয়া খানো মেসাবর করে দেওয়া হয় না আগে দেওয়া হয়। এই সময় কিতা তখন তাই শেষ মইত জিন্দা থাকতে মেসাবকলোর আগে বেশ বাড়াবাড়ি করলে বুঝরানি হাল কিতা হয় মইত হই যাই। উলামা হলে ফরমাইদের আমরা ডর লাগে ও মানুষের উপরে যে মানুষে উলামা হকলোর খিলাফ জবান রে লম্বা করে আনাব সানাব বকে কিতা ডরাই আমি। মরার পরে কবর যে সময় রাখা হইব তার চেহারা কিবলার দিকে দিয়ে আসেনি না, আল্লাহ উলামা হকলোর বদুয়ার কারণে এই বন্দার কিবলার থেকে চেহারা হরাই দি।
চেহারা হরাই তেমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম আল্লাহ নবীর সবথেকে বড় মুআজিজা হইল কোরআনে কারীম আল্লাহ নবী ফরমাইতরা কোরআনের এক হরফ পড়ি আমরা এক হরফ ভাই হল মাতিও না বারে মাতিও না দেমাল খান আছে আলিফ লাম মিম একটা কলিমা একটা ওয়ার্ড ইনো হরফ আছে তিনটা কয়টা হরফ তিনটা আলিফ লাম মিম আলিফ একটা লাম একটা আর মিম একটা আল্লাহ নবী ফরমাইদরা কোন বান্দায় যদি আলিফ লাম মিম খালি পড়ে শুধু এই আলিফ লাম মিম পড়ার কারণে এই বান্দায় 30 নেকি পাইব হয় নাকি কত বরকত রাখছেন আল্লাহ সাহাবায়ে কেরাম হলর মজলিস একবার লাগস আল্লাহ নবী কইলা তুমি তাইন ঘুমাইবার আগে হর ব্যক্তি 10 পারা কোরআনের তিলাওয়াত করি ঘুমাইও সাহাবা একবারে খোলা আসলা খোলা মনোর আসলা কইলা ইয়া রাসূলুল্লাহ একদিন দুই দিন তিন দিন 4 দিন আমরা করি লইলাম ঘুমাইবার আগে 10 পারার তিলাওয়াত ডেইলি ঘুমাইবার আগে 10 পারার তিলাওয়াত সম্ভব না এখন যদি আমি আমারে লইয়া বুঝলানি আমি আমারে ছাড়িয়া না আমারে লইয়া যদি আপনাই তোরে কই আমরা আজ তাকে ইরাদা করিলে ডেইলি আমরা 10 পারা তিলাওয়াত করিয়া ঘুমাইমু দেখো তো জেনে ফার্মু ডেইলি মরবার আগ পর্যন্ত বাদ দিতাম না আজ তাকে লাগিয়ে দিতাম খেয়ে ফার্মু আমি তো পারতাম না আপনাই তো পারবা না কেউ আনা বুঝি হাত উঠাইবা না ডেইলি 10 পারা ঘুমানির আগে দিয়ে হাত উঠাইছেন খেয়ে ফার্মু ইনশাল্লাহ ইনশাল্লাহ বই লইতো না একদিনও মিস যাইতো না আপনার তো কালেকশন ওয়ালা ইনশাল্লাহ হইতরা একদিন দুই দিন তিন দিন 4 দিন মরবার আগ পর্যন্ত সম্ভব না ভাই 10 পারা তিলাওয়াত সাহাবা বলে হইতরা ইয়া রাসূলুল্লাহ ডেইলি ঘুমানির আগে এনেও ঘুমাই দিতাম ইলা না যে সকালে মাদানে জোর রক্ত ইলা না ও ঘুমাই দিতাম ঘুমানির আগেও যতবিল লাগে তিলাওয়াত ততবিল তিলাওয়াত করতাম 10 পারা আল্লাহ নবী ফরমাইলা ও আমার সাহাবা হল তোমাতান মাস্তাকিন খে সূরা ইখলাসের তিলাওয়াত জানো কোন সূরা সূরা ইখলাসের তিলাওয়াত এখন আমি দুদিন কই সূরা ইখলাসের তিলাওয়াত আমরা খে জানি হাত উঠাই কইছে সূরা ইখলাসের আলহামদুলিল্লাহ সবে জানি আমরা কুল হু আল্লাহর তিলাওয়াত সবে জানি ও আল্লাহ নবী কইলা যে বান্দা ঘুমানির আগে সূরা ইখলাসের তিলাওয়াত যদি একবার করিলায় তে 10 পারা তিলাওয়াত করিয়া যে সওয়াব পাইতো সূরা ইখলাসের একবার তিলাওয়াত করলে পাইলা সুবহানাল্লাহ কত আসান তিনবার তিলাওয়াত করি আমরা কত বিল লাগবো 1 মিনিট আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তিলাওয়াত করো আমার লগে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ 1 মিনিট লাগবে ও যে তিলাওয়াত আমরা করছি সওয়াব কতখান পাইছি না না হিসাব এটা আউরি দৌরি বন্ধ হইতো না একবার পড়িলে 10 পারার সওয়াব তিনবার তিলাওয়াত করছি তে 10 পারা নি এক কত বড় সওয়াব আমরা পাইলাইছি জোরে কই সুবহানাল্লাহ আপনি এখন এক খতম করতাম মেসাব আমার লাগান 5 জন রে আনতা এর বাদে আমি আরো কইমু না এই এক খতম 5 জন হইতা না 7 জন লাগবা কয়জন লাগবা 7 জন আর 1000 করে দিই আরো 7000 খানি আরো 7000 14000 তাও আমি বালা করি পড়িলাম নি না 6-9 করলাম ইগো তো একটা বেড়া আছে আরে মাত বুঝরাই নাকি তা কইয়া ও তো খরচ 1 মিনিটে ইদা 1 মিনিটে সূরা ইখলাস আমরা 3 বার পড়িলে কথা লাগি না আল্লাহ ফরমাইতরা আদু দীনু ইউসরুন দিন একবারে আসান
দিনও কোনো কষ্ট নাই, ছোট আমল করো, বদলা জাযা খুব বেশি। যেমন আমার একটা শব্দ আছে, আমরা সব সময় পড়ি, বুজুর্গ হলে আমরা শিখাই, সুবহানাল্লাহ। কই না একবার জোরে সুবহানাল্লাহ, আরো জোরে কই সুবহানাল্লাহ। এই শব্দ পড়িতে 1 ঘন্টা লাগেনি, 1 মিনিট 1 সেকেন্ড লাগে। সুবহানাল্লাহ 1 সেকেন্ড লাগে, সওয়াব কতখান? আল্লাহর নবী ফরমাইতরা নিসফুল মিজান, কিয়ামতের দিন যে আল্লাহ ফাল্লা লাগাইবা, আমরা পড়িছি না فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال ذرة شرا يرى। রাইর দানা বরাবর যদি নেকি করিয়া থাকি কিয়ামতের দিন দেখানি হইব, আর কোন বুরাই যদি করিয়া থাকি কিয়ামতের দিন দেখানি হইব। নেকি 1 ফাল্লাত রাখা হইব, আর বদিরে আর 1 ফাল্লাত রাখা হইব, আর বাদে কিটা হইব? টান দেওয়া হইব, ওজন করা হইব। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যদি নেকির ফাল্লা বাড়ি ওজন যদি হই যায়, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আর আমার শান্তির জীবন পাইব, জান্নাতের জীবন পাইব। কুতুফুহা দানিয়া, যে জান্নাত ফল ফ্রুট রে একবারে খাসাত পাইব। আল্লাহ কইবা কুলু ওয়াশরাবু, বান্দা খাও পিও, হানি আম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়ার জীবন বড় কষ্ট করিয়া মেহনত করিয়া ইসইগুর বদলা আমি তোমারে জান্নাত দিয়ার। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, আর যার নেকি কম হই যাইব, বদি বেশ হই যাইব, ফা উম্মুহু হাবিয়া, তে কিয়ামতের দিন হে হু হা করাত থাকবো। তরজমা হই গুরুটা ডান্ডা খাবার বাদে হু হা করেন না নি একটা হু 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 হু, তো আল্লাহ কইরা হু হা বুইয়া, হু হা বুইয়া, হু হা করাত থাকবো ডান্ডা খাইয়া। আর আল্লাহ কইরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যার বাওয়াতর মধ্যে আল্লাহ কিয়ামতের দিন নামায় আমল দিবা, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ও আল্লাহ তুমি যদি নামায় আমল আমারে না দিতাইতে বলা আসলো, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আয় আল্লাহ আমার যদি মামলা একবারে শেষ করা হই দেইতো, মওত দেওয়া হই দেইতো। ও সময় আল্লাহ ফেরেশতা হলরে কইবা খুদুহু ফাগুল্লু, এই পাকড়, এই বদমাশ আর এই শয়তান, এই নাফরমান রে ধরো, সুম্মাল জাহিমা সাল্লু, ফির জাহান্নামের গাড়ার মধ্যে ধাক্কা দিয়ে তারে ফালাও। যে সময় ফেরেশতা হলে লইয়া যাইবা, যাইতে সময় কইবা ইলা তারে লইয়া যাইও না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, আল্লাহ ৭০ গজ লম্বা জাহান্নাম তাকিনা গুনির লঙ্গর আনাইবা, ও লঙ্গর তারে বান্ধিয়া জাহান্নামের মধ্যে ডালা হইব। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, জাহান্নামের মধ্যে ডালা হইবই বন্দারে। কোন বন্দা? যে বন্দার নেকি কম আর বদি বেশ হই দেইব। আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল ফরমাইতরা দুনিয়ার জীবন একবার যদি সুবহানাল্লাহ কইলাও, 1 ঘন্টা সময় লাগে না, 1 মিনিট সময় লাগে না, কইতে সময় তোমার জবানেও বিষ করতো না, তোমার কোনো কামও ডিস্টার্ব হইতো না। ও বন্দা, তুমি তোমার জবান দিয়ে একবার তুমি সুবহানাল্লাহ কইলাও, সোনার নবী কইতরা নিসফুল মিজান, যেখান কিয়ামতের দিন ফাল্লা লাগানি হইব, ফাল্লার যে এখান নেকি যে ফাল্লাত রাখা হইব, ফাল্লার আদা ফাল্লা আল্লাহ সুবহানাল্লাহর সওয়াব দিয়া বরিয়া দিলাইবা। একবার সুবহানাল্লাহ কইলে দাউদ আলাইহিস সালামে আল্লাহরে কইলা, ও আল্লাহ তুমি কও কিয়ামতের দিন ফাল্লা লাগাইবা, এটা ফাল্লার যেটা প্লেট আছে এটা কত বড় বড় কইতে পারি না, একবার যদি আমার প্লেট খানটা দেখাইতায়। আমরার দোকানে যেটা প্লেট ফাল্লা ওটা নি, হ্যাঁ কত বড়, এটা হিসাব লাগাই আমরা কই, হ্যাঁ বড় ফাল্লাও যেটা আগুন মাসের দাম মাফ হই নতা নি, হ্যাঁ একটা তো কই যেটা টাক উঠানি তো ওই গুণ এটা হইতো না। হযরত দাউদ আলাইহিস সালামে কইল, আল্লাহ আরিনি, একবার তো দেখাও, কুল্লা কাফাতিল মিজান, কাফাতিল মিজান, ফাল্লার যেটা প্লেট আছে ওটা একবার দেখাও। আল্লাহ কইলা, ও দাউদ দেখতে চাওনি? কইল, আল্লাহ দেখতাম।
আল্লাহ দেখতাম। ফাআরাহা কুল্লা কাফা, আল্লাহ জামানার নবী দাউদ আলাইহিস সালাম রে প্লেট দেখানিস। এখন প্লেট যে সময় দেখছ কত বড়, কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। জোরে কইন সুবহানাল্লাহ। তরজমা তো বুঝিও লাইছুন আপনি। কুল্লা কাফা কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, বুঝছেন নি? ও আরবি জানোই না আপনি? আলহামদুলিল্লাহ, থোড়া মেহনত করলে আর ওই দিক ফুবার পশ্চিমর মাঝখানো যে গেপ আছে, এই গেপ এক ফাল্লার এক প্লেটে ভরি যায়। ধরে ওই সুবহানাল্লাহ। যে ফাল্লার মাতি আর সুবহানাল্লাহ কইছি বরি আর ইনশাআল্লাহ। দাউদ আলাইহিস সালামে ফালাম্মা রাআহা, নিদর চক্ষু দিয়া যে সময় প্লেট দেখলা, গাশিয়া আলাইহি, বেউস হইয়া দাঁড়াম দিয়া পড়ছে। অত বড় না। ফালাম্মা আফাক, হুশ আইল, আল্লাহ কইলা ইয়া দাউদ, ও দাউদ, মা সাবা, কিতা খবর? খবর কিতা তোমার? ও কইলা আল্লাহ খবর বাদে কইব, যেটা দেখছি ও বিষয় আমি জিগার করি। কইলা খৌ জিগার করো কিতা? আয় আল্লাহ, এখান ফাল্লার প্লেট, এক প্লেট মাগরিব আর মাশরিকর মাঝখান বরি দেয়, অত বড় বড়। মাইয়াস্তাতিউ আন ইয়াকদিরা কুল্লা কাফা হাসানাত। কোন মাই সন্তান জন্ম দিছুন, কোন বাপে এই সন্তানরে জন্ম দিছুন যে সন্তানে নেকি করিয়া তো বড় বড় প্লেট রেহে বর্ত। বড় সুন্দর সালাত। ও আল্লাহ কইছেন ইয়া দাউদ, ও দাউদ, ইন্নী ইদা রাজিতু আন আবদিন মালাতুহু বিতামারাতিন হাসানাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ও দাউদ, যে সময় আমি আমার কোন বান্দার উপরে রাজি আর খুশ হই যাই, এই বান্দায় যদি আল্লাহর রাস্তাতে একটা খাজুর যদি সাদকা করে, এই সাদুর এই খাজুরের সওয়াব দিয়া, এই সাদকার খাজুরের সওয়াব দিয়া আমি তার অত বড় প্লেট রে ভরিয়া দিলাইমু। গাফলতি করতাম না, সময় বেকার নষ্ট করতাম না, হর বক্ত আল্লাহর তসবিহ বয়ান করতে থাকতাম। নবী দিয়ে ফরমাইতরা লা ইয়াজালু লিসানুক রাতবাম বিযিকরিল্লাহ, জবান রে সব সময় আল্লাহর নাম দিয়া বিজাইয়া রাখিও। আল্লাহর নাম দিয়া সব সময় আমরা বিজাইয়া রাখতাম। আল্লাহর নাম বড় শান্তি। আল্লাহ আল্লাহ কিতনা প্যারা নাম হে, বড় সুন্দর নাম আল্লাহ। আমার সারাদিন দুদিন রুল ইসলাম রুল ইসলাম রুল ইসলাম বুড়া লাগি দিব 2-3 বার ডাকার বাদে। আল্লাহর নাম যত পরিশান হাল মানুষটা হোক না কেন, যে বন্দায় আদ দইলেইছে জীবন তাকিন আবিয়া তব সুসাইড করিলেই তো, ও বন্দার সামনে যদি গিয়ে আল্লাহর নামের তসবিহ বয়ান করা শুরু হই যায়, রব্বে কাবার কসম এই পরিশান হাল মানুষের দিলের ভিতরে সুকুন আইও। আল্লাহ কোরআন ফরমাইতরা আলা আলা কালিমাতুত তামবিহ, আর আমরার ভাষা বুঝবার লাগে কালিমাতুশ শাইরন। দেখলেনি পুলিশের গাড়ি ইয়া অ্যাম্বুলেন্স যাইতে সময় উপরে গিয়ে দগ 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 করে, বেশি নেতাগুলোর গাড়ি করে উপরে গিয়ে করে দগ 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 দগ, লিবের জলের লিবের জলের উপরে গিয়ে দগ দগ করে, ভিতরে তারও গিয়ে দগ 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 করে। হে বলে নেতা থেন হারতে না, উপরে গিয়ে দগ দগ আর তলে ভিতরে তারও গিয়ে দগ দগ করে। কোন সময় কি কে কিতা করি দিন না। তে আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল, আল্লাহ কইদরা আলা सुनो सुनो सुनो, खरे कबाड़ी बंद वाला ना ना ना, पूरी दुनिया वाले, आसाम वाले, इंडिया वाले, पाकिस्तान वाले, बांग्लादेश वाले, उज्बेकिस्तान वाले, अफगानिस्तान वाले, इराक वाले, ईरान वाले, इमारात वाले, दुबई वाले, सऊदी वाले, यमन वाले, हबशा वाले, पूरी दुनिया वाले, इंग्लैंड वाले, जापान वाले, पूरी दुनिया वाले सुनो, मुसलमानों सुनो, हिंदुओं सुनो, जैनों सुनो, ईसाइयों सुनो, लादीनी सुनो। क्या सुनो? अल्लाह खुदरा बिजिक्रिल्लाह तत्माइन्नुल कुलूब, अल्लाहर नामर मध्य दिलर सुकून। जुरे खुन सुबहानाल्लाह।
আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দিলর শান্তি, দিলর সুকুন, দিলর ইতমিনান একমাত্র আল্লাহ। না টেকার মধ্যে রাখছুন, না পয়সার মধ্যে রাখছুন, না গাড়ির মধ্যে রাখছুন, না বাড়ির মধ্যে রাখছুন। বহুত গাড়িওয়ালা রাত ঘুমানির পরে ট্যাবলেট খাবার বাদেও ঘুমে ধরে না। বহুত বাড়িওয়ালা রাত ঘুমানির পরে আমার ভাই হল আরাম আসাইশর তামাম সামান মুহাইয়া মৌজুদ থাকার বাদেও ঘুমে ধরে না। একটার উপরে দুইটা, দুইটার উপরে তিনটা খাইয়াও ট্যাবলেট খাইয়া ঘুমে ধরে না। কেন? এই বন্দার জীবনও শান্তি নাই। গাড়ি হইলে যে শান্তি হইব ইলা কুচু না, বাড়ি হই গেলে যে শান্তি হইব ইলা কুচু না, দ্বন্দ্বৌলত হই গেলে যে শান্তি হইব ইলা কুচু না। শান্তি খানো আমরা গাড়ির তুকাইয়ার, বাড়ির তুকাইয়ার, দন তুকাইয়ার, দৌলত তুকাইয়ার। শান্তি তা আল্লাহ রাখছেন না। শান্তি আল্লাহ রাখছেন একমাত্র তানর নামও। খানো রাখছেন আল্লাহর নামও। আল্লাহ জোরে কই আল্লাহ। अल्लाह अल्लाह कितना प्यारा नाम है। কত সুন্দর নাম। রুল ইসলাম রে 2-3 বার খোয়ার বাদে বুড়া লাগ, অন্য কেউর নাম 2-3 বার যাওয়ার বাদে বুড়া লাগ। একবার জিকিরের মজলিসে বইয়া দেখি, যে সময় লা ইলাহা ইল্লাল্লাহর জরব লাগাইমু ধীরে ধীরে শরীরের মধ্যে এনার্জি আইতে থাকবো, এনার্জি আইতে থাকবো। যে সময় মুলাক্কিন সাহাবে 1 নম্বর জিকির করার বাদে নবীদের নাম লইয়া যে সময় ইল্লাল্লাহ 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 শুরু হইবা, এর বাদে আবার কি দইব দিলের মধ্যে আবার শরীর আরো থোড়া এনার্জি বাড়িব। আবার মুলাক্কিন সাহাবে নবীদের উপরে দুরুদ পড়িয়া যে সময় আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জফিবা আরো এনার্জি বাড়িব। অন্তিম সময়ে যে সময়ে মুলাক্কিন সাহাবে দিল রে উধার করি যে সময় আল্লাহ রে ডাকি দিবা, ডাকিবা আল্লাহ আল্লাহ আল্লাহ। দুনিয়ার কুচ্ছু মনে থাকে না। ও গুসাইরে কর আল্লাহ আল্লাহ কিতনা প্যারা নাম হে। আল্লাহ 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 ওয়ালো কা কাম হে। আল্লাহ আল্লাহ কার কাম হই না? আল্লাহ ওয়ালা। জোরে গো কার কাম? আল্লাহ ওয়ালা। আমরা বলতাম না নি আল্লাহ ওয়ালা? ধরে গো ইনশাআল্লাহ। আল্লাহর নাম লইলেই আল্লাহ ওয়ালা বনি যাইমু ইনশাআল্লাহ। আল্লাহ আল্লাহ কিতনা প্যারা নাম হে। अल्लाह 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 वालों का काम है। ये दुनिया है आनी, ये दुनिया है जानी, ये दुनिया है आनी जानी। दुनिया आव और जावर नाम আমরার দুনিয়া যার এখন যার নানি আল্লাহ বয়স দিয়েছেন 60 বছর মানিলাই 34-35 গেছে গিয়ে রইছে আর কত বছর 26 বছরের লাগান রইছে। এখন আজ যেমন লাগান আমার আজকের দিন মানিলেন আমার 35 গেছে, আজকে আমার জন্মের দিন। অতটুক বেউকুব বঞ্চি গোবর বরা দিমাগো আমার গিয়ে আনলাম কিতা বড় আইসক্রিম একটা আনলাম, অগুতরুল ইসলামের নাম লেখাইল কিতা হ্যাপি কিতা আপনার তো কইবা আমি আর কইয়ান না। ওগু লেখাই ওগু খাটের খাটিয়া থাবড়া। ও ভাই তোর জীবন নাই ওর রে, তুই খুশি কিতাব বানাইতে 60টা কিন্তু তোর 34-35 গেছে গিয়ে আর রইছে কত 1 বছর নাই হয়ে গেছে। তুই 2 রাকাত নামাজ পড়ি আর খান দিতি আল্লাহ যেগুন দিসলা এগুন তোর আদাতটা কিন বেশ গিয়া আসছে আর তো কয়দিন রই খুশি বানাই আর না না না। মুসলমান লা ইয়ামবাগি লিমুমিন আন ইয়াফআলা ফি'ল আল-ইয়াহুদি ওয়ান-নাসারা ওয়াল-মাজুস। মুসলমানের লাগি জায়েজ না ইহুদ ও নাসারা আর মাজুসি ওগুলোর কিরদার আর ক্যারেক্টার তার আমরা আপনাই। আমরার সামনে তো আল্লাহর নবীর জীবন। নবী দিয়ে ফরমাইতো আমার উম্মত তারাকতু ফীকুম আমরাইন, আমি 2 জিনিস তোমাদের কাছে ছাড়িয়া দেয়া জীবনে কিয়ামতের আগ পর্যন্ত তুমি তাই গুমরা হইতা না। একটা হইল কিতাবুল্লাহ আর 2 নম্বর হইল সুন্নাত নবী
আমরা নবীর আহাদিসে মুবারক আমরা সামনে খোলা তুলি। হযরত আবু বকর কইরা ফাইন কানাত লিল বাতিলি নাজওয়া ওয়া লিআলি আহলিল হক জাওলা, যদি দেখো হকর কোনো দাম নাই, হকে মাথা উঠাইতে পারেন না, বাতিলে মাথা উঠাইলেইস। তুমি তো সুনান হর গড়তা কিন সুন্নতর জনজাবার খরাওর সুন্নতর কোনো ভ্যালু রইছে না, এমনই অবস্থা যদি নাই। ফালজিমুল মাসাজিদ ওয়াস্তাশিরু বিল কুরআন, মসজিদের লাজিম পকড়ো আর কুরআন তাকিন মশওয়ারা লো। আল কুরআন তারিকুনা, কুরআন হইল আমরার কেদা আবে হায়াত, আমরার জীবন ও জান আনে কোরআনে কারীম। এ কোরআন আইস মাতো আসলাম মাত গেছে কি হনো আখেরি সময় কিয়ামতের দিন আল্লাহর আরশ লাগবো, সব নফসি নফসির মধ্যে থাকবা। আদম তাকিন লইয়া ঈসা তাম আম্বিয়া কেরাম হলে নফসি 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 নফসি, আমার জান, কোন নবী উম্মতর কথা কইতা না। আল্লাহর নবী ছাড়া সবে নিজের জান বাঁচানির ফিকির। ওই সময় আল্লাহ তাবারক ওয়া তাআলার রাসূল আল্লাহর আরশের সামনে আইয়া সাজদার মধ্যে পড়বা। লম্বা হাদিসের আখিরি টুকরা আমি কইয়ার শুনো ভাই, এখন আল্লাহর নবী যে সময় আরশের সামনে আল্লাহর দরবার আইয়া সাজদার মধ্যে পড়বা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ কইবা, ও মুহাম্মদ ইরফা রাসাক, তোমার মাথাটা তুমি উঠাও, তোমার মাথা তুমি উঠাও। সাল তোতা মাঙ্গো আইস কিতা মাঙ্গিতা, যে মাং মাঙ্গিবা তোমার মাঙ্গাই সুরা করা হইব। ধরে কোন সুবহানাল্লাহ। ইশফাআতু শাফা ইয়া শাফিআতু শাফা, আই শাফাআত করো, যার বিষয়ে তুমি শাফাআত করবা তোমার শাফাআত কবুল করা হইব। আল্লাহর নবীর আল্লাহ পারমিশন দিবা, ইজাজত দিবা, এক মখসুস বড় জামাতর শাফাআত করিয়া আল্লাহর রাসূল জান্নাতের দিকে দি রওনা হইবা। এর বাদে আবার মনে আইব আমার উম্মত তো আরো বাকি রইছে, আবার আল্লাহর নবী প্লাবটাবার দুবার আইবা, আই আল্লাহর কদমের সামনে আরশের সামনে আল্লাহর নবী ঝুঁকি দেইবা। আল্লাহর নবীরে আল্লাহ কইবা, ও মুহাম্মদ, ও কমলি ওয়ালে, ও মুজাম্মিল, ও রোশন চেহারে ওয়ালে, ইরফা রাসাক, তোমার মাথা তুমি উঠাও। সাল তোতা, আজ মাঙ্গো যেটা মাঙ্গিবা তোমার মাং ফুরা করা হইব। ইশফাতু শাফা, আজ শাফাত করো, জিসকি भी करोगे शफात कबूल की जाएगी। আবার আল্লাহর নবীরে ইজাজত পারমিশন দেব হইব, বড় এক জামাত লইয়া আবার আল্লাহর নবী দেইবা, আবার ঘুরি আইবা, আবার বাদে আল্লাহর কদম সাজদাত ফড়িয়া আল্লাহর খুব বেশি তারিফ করবা, অত বেশি আল্লাহর প্রশংসা করবা। আদম তাকিন লইয়া আখিরি মানুষ পর্যন্ত কোন বান্দায় আল্লাহর ইলা তারিফ আর প্রশংসা করছেন না, করতা না। ওলা প্রশংসা আল্লাহর করবা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল্লাহ কইবা, ও মুহাম্মদ, ও মদিনে के कमली वाले, वो हसन हुसैन के नाना, वो फातिमा की बाप, अपने सर को उठा लीजिए और मांगिए, क्या मांगना है, तुम जो मांगोगे वो मांग पूरी की जाएगी। और जार विषय तुम्हें शफात करबाय, तुम्हार शफात आइज होना হইব। আবার আল্লাহর নবী তানোর উম্মত জাহান্নাম তাকিন বার করিয়া জান্নাতের দিকে দিলইয়া রওনা হইবা। অন কিছু রই দেইবা, বালা করি মাত শুনবা আমার বাইও, অন কিছু রই দেইবা। ই গুরার শাফাত আল্লাহর নবী করতাও না, জাহান্নামে করতেও দিত না, করতাও না, আর জাহান্নামেও ইজাজত দিত না, পারমিশন দিত না। ওয়া মা বাকিয়া ফিহা ইল্লা হাবাসাহু জাহান্নাম, যে গুরোই জাহান্নাম নবীদের 2-3 বার শাফাতের বাদে জাহান্নামের গাড়ার ভিতরে রইবা, জাহান্নামে এই গুরোরে রুকি লাইব, বার করতে দিত না। এই গুরু ইলা কোন গুরু মানুষ, যে গুরু মানসরে যে জাহান্নামে, এই গুরু মানসরে যে গুরু মানসরে জাহান্নামে রুকে, জাহান্নামের ভিতরে রুকা হইব, এই গুরু মানুষ হইলা হাবাসাহু আল কুরআন, কুরআনে কারীমে এই গুরু গুনেগার হলরে রুকি লাইব। যে গুরু কুরআন পড়িতা না, কুরআনের উপরে আমল করতা না, লাম ইয়াকরাউল কুরআন ওয়া লাম ইয়ামাল বিমা ফিহি, কুরআন পড়িতাও না, কুরআন আমল করতা না, এই কুরআনে এই গুরু মানুষরে রুকি লাইব। আল্লাহ
ইগুরে জাহান্নাম থাকি আমি বার করতে দিতাম না। যার কারণে নবী দিয়ে কইছে আল কুরআন হুজ্জাতুন লাক ওয়া আও আলাইক, কুরআন তোমার লাগি নাজাতের জরিয়া বনবো, ইয়া কুরআন তোমারে জাহান্নামের গাড়ার মধ্যে লইয়া যাইব। কিয়ামতের দিন নবী দিয়ে শাফাআত করবা, ইবাই আল্লাহ তানোর কিতাবরে অথরিটি দিয়া দিবা। ইউনাজিউল কুরআন, কুরআনে আল্লাহর লগে কিয়ামতের দিন কিতা করব, জেরা করব, আল্লাহ এই বান্দারে তুমি জাহান্নাম দিও না। কেন দুনিয়াতে বন্দে আমারে ফড়িত, আমারে আমল করত, আমার উপরে আমল করত। আমার ভাই হল যে গুরু জাহান্নামর হইবা, এই গুরুর রাখনেওয়ালা যে জিনিস, এই জিনিস হইল কুরআন। আল্লাহ নবীরে তাইফের জমিনও সাতানি হইছে, মাতার রক্ত ফাও পর্যন্ত বাওয়ানি হইছে। আও 2 নম্বর ঘটনার দিকে দি ওহুদের ময়দানও এক দুশমনে নবীদের খফালের মধ্যে ইটা মারিয়া খহাল রে লহুলাহান করি লইছে। সারা জিসিম, সারা মুখ, দাড়ি পর্যন্ত রক্তে বাইয়াদার। এর বাদেও নবীদের ছাড়া হইছে না। 2 নম্বর দুশমনে আইয়া নবীদের উপরে হামলা করছে তলোয়ার দিয়া। আল্লাহর নবীর এই তলোয়ারের হামলা বাঁচানি গিয়া এক সাহাবী এক লাঠি দিয়া ইয়া লড়াইয়ের যে প্লেট আছে ও প্লেট দিয়া লোক রুকাত লাগছিল, প্লেট ভাঙ্গি আল্লাহর নবীর ও খফা ও চেহারা বাই হামাইছে, গীতি গেছে বাই মাত বুঝলেন, গীতি গেছে। এক সাহাবী আইলা দৌড়াইয়া আইয়া আল্লাহর নবীর যে টুকরা, এই প্লেটের টুকরা ইয়া লাঠির টুকরা যেটা হামাইছে চেহারা বাই বার করাত লাগছলা, বার করতে গিয়া এই সাহাবীর দাঁত ভাঙ্গি গেছে। আল্লাহর নবী বদদুয়া দিছেন না। এরপরে 3 নম্বর হামলা নবীদের উপরে হয়। সাইটে এক দুশমন নাম হইল ইবনুল মুআত্তিদ, বড় ফাত্তর একটা লইয়া লুকাইয়া খাড়া হইছে। আল্লাহর নবী মনে করছেন কোন সাহাবী হইবা। যে সময় তার দিকে দিছাইলা, শক্তি শরীর যতখান আসলো, পুরা শরীরের শক্তি লইয়া, এনার্জি লইয়া মদিনার কমলিওয়ালার চেহারা না বলকে মদিনার কমলিওয়ালার দাঁতর মধ্যে, হুটর মধ্যে হামলা করে। যে নবীর আল্লাহ জান্নাতের 20 জন জওয়ান হলর শক্তি দিছেন, ও নবীর হামলার বাদে কাসারাত রুবাইয়াতু রাসূলিল্লাহ, আল্লাহর নবীর দাঁতর যে আগর ফাইলর 60টা দাঁত ভাঙ্গি ফালাই দিছে, শহীদ করে দিছে। আল্লাহর নবী আর জারতে পারছেন না, করে দিয়া উল্টিয়া পড়তে সময় নবীদের গর্দনা এক গাতর কুনাত লাগছে, কুনাত লাগিয়া আরো চোট পাইছেন, নবীদি বেহুশ হয়ে গেছে। সাহাবাকলে আও আও ডাকিয়া খান্দিতরা আল্লাহর নবীরে হুশো আনছেন, ফানি উনি সিটা দিয়া হুশো আনার বাদে সাহাবাকলে কইছেন ইয়া রাসূলুল্লাহ বস হই গেছে, বস হই গেছে, আর ওই তো নাই, তাই সীমা অতিক্রম করি লইছ। আত উঠাও আর মুশরিকিন হলর লগে আপনি বদদুয়া দো। আমরা হইলে তো হইলাম না, বহুত হই গেছে, আই শেষ তোমাতান কাম মারি লইলাম। আল্লাহর নবীর সাহাবা হলে কইছেন ইয়া রাসূলুল্লাহ বহুত হই গেছে, আর সহ্য করা যাইতো না। আপনারে মাথা তো মারলা, চেহারা তো মারলা, দাঁত শহীদ করলা, আপনি হাত উঠাইন বদদুয়া করুন। আল্লাহর নবী রাফা ইয়াদাইহি ইলা সামা, দুইখানা হাত আল্লাহর নবী আসমানের দিকে দিয়ে উঠাইছেন। সাহাবা হলে মনে মনে কইতরা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মক্কাবাসীর লাগি বদদুয়া করবা। আল্লাহর নবী আত উঠাইয়া কইতরা আল্লাহুম্মা ইন্নাহুম কওমি লা ইয়ালামুন, হায় আল্লাহ এটা আমার মানুষ। কারে কইতরা আমার মানুষ, তার চেহারা রক্ত দিয়া লাল করিলে, হায় আল্লাহ এটা আমার মানুষ, এটাই বুঝরা না, এটাই বুঝরা না। আল্লাহুম্মা হদি কওমি, হায় আল্লাহ আমার কওম রে তুমি হিদায়াত। ও সময় নবী জিয়ে বদদুয়া দিছেন না, ও সময় নবী জিয়ে বদদুয়া দিছেন না। আমার ভাই হল দুস্থ বুজুর্গ, কিন্তু আল্লাহর নবী আমরার বিষয় আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে কিনা কররা বিচার দিতরা, কিটা বিচার দিতরা, হিনো রক্ত শরীর লোহলাহান, বদদুয়াও দিতরা না, বিচারও দিতরা না। বসখান কইছেন হুশুয়ার বাদে কাইফা ইউফলিহু কওমুন শাজ্জা নবিয়াহুম, এই মানুষ এই জাতি কিলা কামিয়াব হইবা যে জাতি তারার নবী হলরে জখম করিলান, জখমি করিলায়। বদদুয়া নবীজিয়ে দিছেন না, বিচারও দিছেন না। তাইফের ময়দানও যে সময় রক্ত লাল,
জিবরাইল পাহাড়ের ফেরেশতা লইয়া কইছো আয়া কইদরা মুরলিয়া মুহাম্মদ আন উতবিকা আলাইহিমুল খাশবাতাইন, এ মুহাম্মদ মদিনে কামলি ওয়ালে একবার পারমিশন দো, দুই পাহাড়ের মাঝখানের মধ্যে তাইব বাসিরে গাজর মুলি জেলা খাটাওয়ালা ধ্বংস করি ফালাই দিমু। আল্লাহর নবী ধ্বংসের মাথুনিয়া মাথা টান টান লে পালক ফুয়ার রানো আসলো, লগালগ মাথা উঠাইছেন, উঠাই আল্লাহর নবী কইছেন লা 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 লা, ইতারে তুমি তাই ধ্বংস করিও না, লা আল্লাহ আইয়ারযুকা মিন আসলাবিহি মান ইউহিদুল্লাহ, ইতায় বুঝরা না ইতার খানদান তাকিন ওলা জওয়ান হলো জন্ম লইবা, যেটা একদিন আমারেও মানবা আল্লাহরেও মানবা। ইনো বদুয়া দিছেন না, কিন্তু আল্লাহ আমরার নবীর আমরার বিষয় আল্লাহর নবী আল্লাহর কাছে বিচার দিতরা কিদায় আল্লাহ ইন্না কওমি ইত্তাখাদু হাযাল কুরআন মাহজুরা, আয় আল্লাহ যেটা আমার উপরে ঈমান আনছেন, যার কাছে আমি কোরআনের হিদায়াত দিয়া গেছি, যারে আমি ঈমান কোরআনের আমানত সমঝাইয়া গেছি, আয় আল্লাহ আমার এই কওম আমার এই উম্মতি হলে এই কোরআনে কারীম রে তারা ছাড়ি দিছন, বিচার দিবা আল্লাহ। কোরআনে আমরার খিলাফ মাতিব, কোরআনও যদি আমরা আমল করি না, কোরআনের উপরে যদি আমরা মেহনত করি না। এক অন্ধ বেটা ফরতে দিন কোরআন বার করত, অন্ধ না সুকস, ফরতে দিন কোরআন বার করত, কিন্তু আলিফ বা তা সা ইতা পায় না, চিনেও না। উলামায়ে কেরাম অগলর বয়ান তাকিন শুনছে, যে বন্দায় কোরআনের লগে মায়া মোহব্বত রাখবো, কোরআন পড়নে ওয়ালার লগে মায়া মোহব্বত রাখবো, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বন্দারে জান্নাতি বানাইবা। এই বন্দায় জানে কোরআন পড়লে বড় সওয়াব হয়, কিন্তু আলিফ বা তা সা হুরুফে হিজা হে ইতা ফায়না আলফাবেট ইতা জানে না। ফরদে দিন কোরআন খুলিয়ায় হায়াতের উপরে আঙ্গুল ঘুরাইয়া কয় আল্লাহ এই আয়াতের মধ্যে তুমি যেটা কইছো হাসা কইছো। 2 নম্বর আয়াত আঙ্গুল ঘুরাইয়া কয় আল্লাহ দ্বিতীয় আয়াত তুমি যেটা কইছো হাসা মাতিছো। ফরতে দিন ওলা আঙ্গুল ঘুরাই হে কত বিল আঙ্গুল ঘুরায় আয়াতের উপরে এর বাদে রাখি দে দিল শান্তির লাগি। এই বন্দার যে সময় ওফাত হয় দেখনে वाला স্বপ্নে দেখুন ইউদখিলুল্লাহু আল জান্নাহ ইউদখিলুহু আল জান্নাহ, আল্লাহ এই বন্দারে জান্নাত দাখিল করি দে। ইনজুরে কোন সুবহানাল্লাহ। তারে জিগার করা হয় বন্দারে আল্লাহ তোমার লগে মুআমেলা কিটা করছেন, কইছেন বড় বালা মুআমেলা, আল্লাহ আমারে জান্নাতি বানাইছে। কিতা আমল করছো যে আমলের কারণে জান্নাতি? আল্লাহ আমার বন্দায় জবাব দে আল্লাহ আমার কোন আমলে দিছাইছন না। বস আল্লাহ ওখান দেখছেন বন্দারে তুই কোরআনের তিলাওয়াত জানুস না, এর বাদেও আমার কিতাবের লগে তোর অত মায়া তো মোহাব্বত আসলো, যা আমার কিতাবের মায়ার খাতিরে আজ আমি এই মায়ার লাজ লাকিয়া তোরে আমি জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ, জান্নাত আমি দিলাইলাম। সবথেকে বড় মুআজিজা নবীজির হলো কোরআনে কারীম। আর এই কোরআনী বাগান আপনার এলাকাত তাহফিজুল কোরআন, কোরআনের হেফাজত করা হইব। এটা যেটা বাচ্চাইন আমরা বাহার হা শুনছি, যে বাচ্চা হাফিজে কোরআন নূরের নুকুট আল্লাহ কিয়ামতের দিন এই মা বাপরে ফিন্দাইব। আল্লাহ টেনশন লইবা না, বাচ্চা খাইব কিলা। আমরাও ফিকির মুল্লা বেটা বানাইলেই লেগে চলবো কিলা, খাইব কিলা, ফিন্দিব কিলা। মাত বুঝরা নাকি দেখো মুল্লা বেটা বানাই আর আপনার খরচ করুন, যা বেশি খরচ হইব কার লগে করুন মেসা বকলর লগে। এবার খরচ কররা বেশি মেসা বকলর লগে। মাছও বাজার থাকিন বালা মেসা বকলর লগে, মাংসও বালা গরুর মেসা বকলর লগে। খাওয়াত মেসা বকলরে আগে রাখো, আবার বাচ্চা মেসাব বানাইলে এখন খাইব কি লাগে বুঝাই না শুনছেন মাতে। বেশি বা 80% মেসা বকল ডায়াবেটিস হয়ে যায়, তো কিতা লাগি নয় তারারে জিগার করো না না। এই ফিকির আমরা করতাম না খাইব কিলা। আমি সওয়ালের জবাব কোন সময় ওলা দেই, এগে বড় হইলে খাইব কিলা, কিলা খাইব খাইন তো হাত দিয়া। আমার বেসাইন ভাই খাইন কিতা দিয়া খাইন হাত দিয়া, যার হাত নাই হেগিলা খাইব পাও দিয়া। এখন আট টাকার বাদেও তুমি কই দিলা তোমার ফুয়া মেসাব বানাইলে, আলিম বানাইলে, মুহাদ্দিস বানাইলে, মুফাসসির বানাইলে খাইব কিলা? তার মানে হাত দিয়া না, এখন ফাউ দিয়ে খাইব। তোমার ফুয়া আলিম বনি দেয় দুদিন প্লেট লইবার ফাউ দিয়া খাইব, অত ফাউ দিয়ে খার হে আনে হে কিলা খাইতো দুনিয়ার মানুষের দিলা খাইতে ওলা খাইব। কিতা খাইব আমার ফুয়া, কিতা খাইব? আরে
খানি দুনিয়ার মানুষে যেটা খাই নেও তা খাইব, থোড়া বালা খাইব আলহামদুলিল্লাহ। এর বাদেও দুদিন কোন কিতা খাইব, তো গাছ খাইব, খের খাইব, নেড়া খাইব। এটা কি ধরনের সওয়াল? না না না, আলিম বানাই ভাই। যে সময় দড়কটা দিল বন্ধই দিব, সামনে তাকবায় নানি, বাচ্চা বানাইয়া দাও, কলিঞ্জার টুকরা বাঙ্গিয়া খাটিয়া যে সময় কইব আল্লাহু আকবার, ও বাচ্চার তড়পর কারণে আল্লাহ তোমার জান্নাতি বানাই দিবা। সুবহানাল্লাহ। ও তড়পর কারণে জান্নাতি বানাইলি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরার আলে আওলাদ, আমরার বাচ্চাইন তোরে হাফিজে কোরআন, আলিমে দ্বীন বানাইবার তৌফিক দিতা। দূরে কই আল্লাহুম্মা আমিন। আর মুবারকবাদী আমি দিয়ার ও গুরু মা বাপ হকলরে, যে গুরু মা বাপ হকলে বাচ্চাইন তোরে হাফিজ আলিম বানাইতরা, ইয়া হাফিজ আলিম বানানির চাহত আছে বাচ্চা বসুটো। আল্লাহ তাআলা এই মাদ্রাসার কবুল করুকা, মাদ্রাসার জরুরিয়াত আল্লাহ তান গাইব থেকে ফুরা করি দোকা। আইতে সময় আমি জিগাই আইসি মাদ্রাসায় কান খানো রাস্তা বালা করি সিনিয়র না আমারে কইয়া দিস, অন্য মেসাব একজন ফাইলাম, পাওয়ার বাদে কইলাম ইকানোর তালিম